সর্ষে পটল, আলু পটলের ডালনা বা পটল কালিয়া আমরা এই রেসিপিগুলো কিন্তু সবসময় খেয়ে থাকি। আজকে একটু অন্য ধরনের নতুন কিছু শেয়ার করব। দেখুন বন্ধুরা, আলু আর পটল দিয়ে আজ আমি নিরামিষ পোলাও রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু একাই 100, এর সাথে খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। প্রথমে দেখুন আমি এখানে সেদ্ধ চাল নিয়ে নিয়েছি। আমরা যে বাড়িতে রোজ রান্না করি ওই চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল নিতে পারেন বা যে কোনো চাল নিতে পারেন। আমি এই চালটা যেহেতু সেদ্ধ চাল, তাই আমি 4-5 ঘন্টা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন পটলগুলো আমি পটলের গাটা ছিলে নিয়েছি। তারপরে দেখুন মাঝ বরাবর এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। পটলের কিন্তু খোসা ছাড়াবো না, তাহলে কিন্তু রান্না করতে করতে পটলগুলো নেতিয়ে যাবে। এইভাবে পটলের গাটা ছুরির সাহায্যে ছুলে নিতে হবে। তারপরে দেখুন টুকরো করে নিলাম মাঝামাঝি। এবার নিয়েছি আমি 2টো আলু। আলুগুলো একইভাবে লম্বা করে কেটে নেব। যে কোনো রান্নাতে কাটার সাইজ এক হলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখুন এইভাবে আলুগুলো বড় টুকরো করে কেটে নেব। আলু দুটো বড় বড় টুকরো করে কেটে নিলাম। এবার কিন্তু পটলগুলো ধোবো না, আলুগুলো কিন্তু আমি ধুয়ে নেব। আর দেখুন এখানে 2টো টমেটো নিয়েছি ছোট সাইজের। টমেটোগুলো মাঝ বরাবর কেটে 4 ফালি করে নিলাম। সব সবজি আমার এখানে কাটা রেডি হয়ে গেছে। এবার তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করি। প্রথমে দেখুন গ্যাসে আমি বড় সাইজের একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম করে নেওয়ার পরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে প্রথমে আলুগুলো ভেজে তুলে নেব। আলুর মধ্যে কিন্তু হলুদ দেব না, তাহলে তেলটা তাড়াতাড়ি পুড়ে যাবে। তাই আমি নুন দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এবার নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। দেখে বুঝতে পারছেন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলের মধ্যেই পটলগুলো ভাজা করে নেব। সবগুলো পটল দিয়ে দিলাম। এবার ভালোভাবে ভেজে নেব। আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই পটল ভাজার সময় কিন্তু নুন দিইনি। এভাবেই ভেজে নিলাম। পটলগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। এবার দেখুন বেঁচে যাওয়া তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, তাহলে পোলাও টেস্টটা আরও বাড়বে। ঘিটা গলে যাওয়ার পরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে 1 বাটি পরিমাণে কাজু দিয়ে দিলাম। প্রায় 15 থেকে 20টা কাজু হবে, দিয়ে দিলাম। আর দেব কিশমিশ। কিশমিশগুলো কিন্তু আমি আগে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু কিশমিশে অনেক নোংরা থাকে। তারপরে কিশমিশগুলো দিয়ে দিলাম, খুব ভালোভাবে ভাজা করে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার দেখুন ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে সেদ্ধ চাল নিয়েছি, তাই কিন্তু আমি 4-5 ঘন্টা আগেই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল ঝরিয়ে রেখে চালগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা যদি বাসমতি চাল বা যে কোনো অন্য চাল নেন, তাহলে কিন্তু এতক্ষণ ভিজিয়ে রাখলে চালটা ভেঙে যাবে। তাহলে কিন্তু সাথে সাথে ধুয়ে রান্নাটা করবেন। আর দেখুন এর মধ্যে আমি বড় চামচের 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। চালের সাথে আদা ভালো করে মিশিয়ে নেব। আদা বাটা চালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার প্রথমে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দেব, যদি লাগে তাহলে আবার পরে দেব। আর দিলাম লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো। মশলাগুলো চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। 2-3 মিনিট এভাবে নেড়ে ভাজা ভাজা করার পরে চালের কালারটা কিন্তু নিজে নিজেই চেঞ্জ হয়ে আসবে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা, চালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। চাল ভালোভাবে ভাজা করা হয়ে গেছে। এবার এতে আমি জল দিয়ে দেব। এই গ্লাসের আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, তাই আমি 4 গ্লাস জল দিয়ে দেব। এরকম ঝরঝরে পোলাও তৈরি করতে গেলে কিন্তু জলের মাপটা ঠিক রাখতে হবে। আমি এখানে 4 গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আগে থেকে ভেজে রাখা আলু পটল দিয়ে দেব। ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম, একই সাথে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। নুনটা আমি চেক করে নিয়েছি, তাই আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি একটা ভাজা মশলা অ্যাড করে দিলাম 1 চামচ। ভাজা মশলার মধ্যে এখানে আছে গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওইটা 1 চামচ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন ফুটতে শুরু হলো ঝোলটা, এবার কিন্তু একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 20 মিনিট আমি একইভাবে রেখে দেব। গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর ভাতটা রান্না হবে না। দেখুন বন্ধুরা, আমি প্রায় 20 মিনিট পর চলে এসেছি। সব কিছু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো দেখুন ভেঙে যাচ্ছে, আর চালটা দেখুন একদম ঝরঝরে আছে, আর ভাতটা কিন্তু রান্না করা হয়ে গেছে পুরোপুরি। এবার আমি ঢাকা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেব একইভাবে। ঢাকা দিয়ে গ্যাস অফ করে আরও 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। পোলাও কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছেন পোলাও কিন্তু একদম ঝরঝরে হয়েছে, কোনো চাল ভেঙে যায়নি বা একসাথে চিপকে যায়নি। এরকম ঝরঝরে পোলাও তৈরি করতে গেলে আমার রেসিপিটি ফলো করে যদি করেন, তাহলে কিন্তু আপনাদেরও পোলাও এরকমই ঝরঝরে হবে। বন্ধুরা, আজকে আমার এই পটল পোলাও রেসিপিটি বা চাল পটল রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর বাড়িতে আপনারাও তৈরি করে খাবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।